কুস্তি ছাড়লেন বিনেশ ফোগাত। কুস্তিকে বিদায় জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন ভারতীয় মহিলা কুস্তিগির, যেখানে তিনি বললেন, আপনাদের সকলের কাছে আমি ঋণী থাকব। আপনাদের স্বপ্ন আমার সাহস ভেঙে গিয়েছে। মা, আমি হেরে গিয়েছি, কুস্তি জিতে গিয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন ভারতীয় মহিলা কুস্তিগির। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্র, কখন বিনেশ ফোগাতের এই সিদ্ধান্তের কথা তিনি জানালেন, আর কি কি জানতে পারছো? ঠিক আছে সুকন্যা, দেখো, গতকাল সারাদিন ধরেই খবরের শিরোনামে ছিলেন এই বিনেশ ফোগাট। দেশের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে, রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। সেটা হচ্ছে, গতকাল তুমি জানো যে এই বিনেশ ফোগাট অলিম্পিকের ফাইনালে উঠেও তিনি ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। তার ওজন 50 কেজি থেকে আরো 100 গ্রাম বেশি হয়, অর্থাৎ 50 কেজি 100 গ্রাম তার ওজন হওয়ায় তাকে 50 কেজি যে মহিলাদের কুস্তি বিভাগ অলিম্পিক ফাইনালে উঠেছিলেন সেখান থেকে তাকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হয়, তাকে বাতিল করে দেওয়া হয়। ফলে তিনি যেহেতু ফাইনালে উঠেছিলেন, ফাইনালে উঠে রূপো নিশ্চিত করেছিলেন। রূপো নিশ্চিত করলো 140 কোটির ভারতবর্ষ তার দিকে তাকিয়েছিল যে তিনি সোনা নিয়ে আসবেন। সেই সোনা নিয়ে আসার স্বপ্নভঙ্গ হয়েছে গতকাল, আশাভঙ্গ হয়েছে, তাকে ডিসকোয়ালিফাইড হতে হয়েছে, কারণ তার 100 গ্রাম ওজন বেড়ে গিয়েছিল। গতকাল এই কারণেই আমরা দেখেছি যে খবরের শিরোনামে যেমন ছিলেন, একেবারে রাজনৈতিক চর্চা বলো, শোরগোল পড়ে গিয়েছিল এই বিনেশ ফোগাটকে নিয়ে। এবং গতকাল মধ্যরাতে এই বিনেশ ফোগাট আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন জানিয়েছিলেন যে তাকে যেন অন্তত রূপোটা দেওয়া হয়, কারণ যেহেতু তিনি 50 কেজি মহিলাদের কুস্তি বিভাগে অলিম্পিকের ফাইনালে উঠেছেন, তাকে যেন অন্তত রূপোটা দেওয়া হয়। এই নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন জানিয়েছিলেন। এই যে আন্তর্জাতিক ক্রীড়া আদালত, এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে কোনো ক্রীড়াবিদ তার সমস্যা নিয়ে দ্বারস্থ হতে পারেন ব্যক্তিগতভাবে, বা কোনো ক্রীড়া সংস্থা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে কোনো জটিলতা তৈরি হয়, এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে। এই আন্তর্জাতিক ক্রীড়া আদালত ক্রীড়াবিদদের হয়ে ক্রীড়া সংস্থার যে সমস্যা, সেই সমস্যার সমাধান করেন, তার রায় দেন। ঠিক তেমন ভাবেই গতকাল মধ্যরাতে তিনি যখন অ্যাপ্লাই করেছেন, আবেদন করেছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে, যেটা আমরা দেখলাম যে এই খবর প্রকাশ্যে সামনে আসে। আজ সকাল 11:30টার সময় আন্তর্জাতিক ক্রীড়া আদালত এই মামলার রায় দেবে, অর্থাৎ বিনেশ ফোগাট তিনি অলিম্পিকে রূপো পাবেন কিনা, তিনি যে আবেদন করেছেন সেই আবেদনের ভিত্তিতে রায় দেবেন আজ সকাল 11:30টা নাগাদ। ফলে সুকন্যা, এই বিনেশ ফোগাটের অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনা কিন্তু আবারও তৈরি হয়েছে একটু হলেও, কারণ যদি এই আন্তর্জাতিক ক্রীড়া আদালত বিনেশ ফোগাটের পক্ষে রায় দেন, তাহলে সেক্ষেত্রে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে বিনেশ ফোগাটকে পদক ফিরিয়ে দিতে হবে। আর এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের যে রায়, সেই রায় একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত। এই রায়ের বিরুদ্ধে পাল্টা কোথাও যাওয়া যায় না, বা এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়কে চ্যালেঞ্জ জানানো যায় না। অতীতে যে সমস্ত রায় দিয়েছে সেই রায়ের নিরিখে কথা বলা যায়। ফলে তার মধ্যেখানে এই যে যখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ ফোগাট আবেদন করলো, তখন এক্স হ্যান্ডেলে বলো বা দেশের যে ক্রীড়া মহল রয়েছে তাদের একটা বক্তব্য ছিল যে এই বিনেশ ফোগাট তার যেই লড়াই, সেই লড়াইয়ের একেবারে শেষ পর্যন্ত দেখতে চাইছে। কারণ কি, এই বিনেশ ফোগাটকে আমরা জানি আন্দোলনের অন্যতম মুখ, লড়াই তার রক্তে। কারণ গত বছর দিল্লির যন্তর মন্তরের সামনে ব্রিজভূষণ শরণ সিং এর অপসারণের দাবিতে যখন কুস্তিগিররা আন্দোলন চালাচ্ছিলেন, সেই আন্দোলনের পুরোধা এবং সেই আন্দোলনের সামনে ছিলেন এই বিনেশ ফোগাট। তোমার একটা ছবি মনে থাকবে, যে ছবিটা ভাইরাল হয়েছিল মানুষের মনে, সেই ছবিটা এখনো পর্যন্ত গেঁথে রয়েছে। সেই ছবিটা হচ্ছে দিল্লি যন্তর মন্তরের সামনে এই বিনেশ ফোগাটকে পাঁজাগোলা করে 4-5 জন পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলছে, তাকে আটক করছে। সেই ছবিটা একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল, সেই ছবিটা খুব ভাইরাল হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই সেই ছবিটার কত বদল তুমি দেখো। এই বিনেশ ফোগাট তিনি শুয়ে পড়লেন, কিন্তু তাকে তার চারিপাশে 4-5 জন কোনো পুলিশ আধিকারিক নেই, তাকে পাঁজাগোলা করে প্রিজন ভ্যানে তুলছে। তিনি কোথায় শুয়ে রয়েছেন? তিনি প্যারিস অলিম্পিক্সের ফাইনাল নিশ্চিত করে সেমিফাইনালে কিউবার কঠিন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি কুস্তির ম্যাটে শুয়ে রয়েছেন। এই দুটো ছবিকে গত বছর তিনি যখন দিল্লি যন্তর মন্তরের সামনে দিল্লির রাজপথে শুয়েছিলেন, সেই ছবিটা আর এই ছবিটা 2023 কাট টু 2024, তার এই ছবিটা খুব ভাইরাল হয়েছিল এবং মানুষের মনে এটা খুব প্রভাব ফেলেছে যে তিনি লড়াইয়ের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ব্রিজভূষণ শরণ সিং এর অপসারণের দাবিতে। সেই বিনেশ ফোগাটই এই চলতি অলিম্পিক্সে ভারতের পদকের অন্যতম মুখ, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্বপ্নভঙ্গ হয়, গোটা দেশবাসী আশাভঙ্গ হয়, তিনি ডিসকোয়ালিফাইড হয়ে যান অলিম্পিকের ফাইনাল থেকে।
তারপরই আজ সকাল ভোর 5:17 নাগাদ, যখন এই ভোর 5:17 নাগাদ মানে অনেকেই তখন ঘুমিয়ে থাকে, একেবারে কাক ভোরে তিনি তার সিদ্ধান্তের কথা, তিনি কুস্তির ম্যাটে আর লড়বেন না, কুস্তিকে বিদায় জানালেন। সেই সিদ্ধান্তের কথা ভোর 5:17 নাগাদ তার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেই এক্স হ্যান্ডেলে তিনি তার বক্তব্য রেখে তিনি অবসর গ্রহণ করেন। অর্থাৎ 2001 সাল থেকে তিনি খেলা শুরু করেছিলেন, 2001 থেকে 2024 23 বছরে তার যে কেরিয়ারে ইতি পড়লো, দাড়ি টানলেন। কিন্তু তোমাকে শেষ একটা কথা বলে রাখি, তার এই অবসর নেওয়ার যে টাইমিংটা, কি সময়ে তিনি অবসর নিলেন, কি প্রেক্ষাপটে তিনি অবসর নিলেন, এটা কিন্তু ভারতীয় খেলাধুলার ইতিহাসে কেন গোটা বিশ্বের খেলাধুলার ইতিহাসে একেবারে এটা লেখা হয়ে থাকবে। এই ইতিহাসের পাতায় যেন মতো লেখা হয়ে থাকবে যে তিনি কোন সময়ে এই কুস্তিকে অবসর জানিয়েছিলেন, তার এই টাইমিংটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে রইল। একেবারে ধন্যবাদ সৌমিত্র তোমাকে।